নিখোঁজ পুণ্যার্থীর পরিবারের লোকেদের সঙ্গে দেখা এবং কথা বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। উত্তরপ্রদেশ থেকে গতকাল কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য এসেছিলেন সন্দীপ গৌড় এবং তার পরিবারের বেশ কয়েকজন। পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমে পড়েন। সমুদ্র উত্তাল থাকার কারণে তলিয়ে যায় সন্দীপ গৌড় নামের এক পুণ্যার্থী। প্রশাসনের তরফ থেকে তল্লাশি অভিযান চালিয়েও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ ওই নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন গঙ্গাসাগরের কোস্টাল থানার ওসি এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। পরিবারের পাশে থাকার আশ্বাস এবং সরকারি সাহায্য করার আশ্বাস দিলেন মন্ত্রী। তবে এখনো পর্যন্ত যুবকের খোঁজ না মেলায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। শ্রাবণী মেলা সামনে রেখে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ গঙ্গাসাগরে তারা আসে। ওরা স্নান করে কপিল মুনি মন্দিরে পুজো দিয়ে ওরা আবার চলে যায়। আবার কখনো কখনো বেশ কিছু যাত্রী তারা আবার থেকেও যায়। গতকাল আমি সুন্দরবন অফিসে ছিলাম, হঠাৎ এখানকার থানা ইনচার্জ পার্থবাবু আমাকে ফোন করেন যে শ্রাবণী মেলা উপলক্ষে উত্তরপ্রদেশ থেকে একটা দল তারা এসেছিলেন। স্নান করতে গিয়ে সন্দীপ গণ্ড, বয়স 24 বছর, বাড়ি হচ্ছে কুশিনগর জেলা, উত্তরপ্রদেশ। ও স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে যায়। কালকের ইতিমধ্যে আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের যিনি সুপারিনটেন্ডেন্ট এসপি কটেশ্বর রাও মহাশয় সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা এখানে আসেন, ডুবুরিরা আসেন, কিন্তু কোনোভাবে ডেড বডি পাওয়া যায়নি। আজকে খুব সকালবেলা আমি তাদের যারা এসেছিলেন মাত্র 7 জনের মতন ওরা আছেন ভারত সেবাশ্রমের সঙ্গে, তাদেরকে থানাতে ডেকে এনে তাদের সাথে বিস্তারিতভাবে কথাবার্তা বললাম। তাদের কাছে কিছু নেই। আমি তাদের যাতায়াতের জন্য 10,000 টাকা ওনাদের হাতে আমি তুলে দিই এবং তাদের আরও কয়েকদিন থাকার জন্য আমি তাদের অনুরোধ করি এবং তারা ভারত সেবাশ্রমে থাকার তাদের ব্যবস্থা করা হয়েছে আগের থেকে। তারা ওখানে আরও তারা 2 দিন থাকতে রাজি আছে। ইতিমধ্যে এখানে FIB যাতে আসে সেই ব্যাপারে ওরা বকখালিতে আছে, তারা যাতে এখানে আসতে পারে। কিন্তু যেভাবে সমুদ্রের ঢেউ এবং যেভাবে হচ্ছে, তারা হয়তো একটুকু পরে তারা FIB এখানে রওনা দেবে এবং ইতিমধ্যে যারা ডুবুরি তারাও এসে গেছে। এখন তারাও অনুসন্ধান করছে। আশা করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিকতা, মানুষের প্রতি তার যে দায়বদ্ধ, সেটাকে সামনে রেখে ওদের সাথে কথাবার্তা বললাম। अभी सागर में ज्वार चल रही है, इसलिए पानी का लहर ज्यादा तेज है। आप सभी ध्यान दीजिए, नहाने के समय याद रखें, पूरी मत जाइए। छात्री के लिए सागर ब्लॉक प्रशासन तरफ से इसे सूचना। अभी सागर में ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com।